আজকের পর্বে আমরা আলোচনা করব পিএইচপি এবং লারাভেলে পাসওয়ার্ড এনক্রিপশনের অন্যতম একটা অ্যালগরিদম bcrypt এটাকে কীভাবে ব্যবহার করে সে বিষয়ে। আমরা এর আগের দুটি পর্বে পাসওয়ার্ড কিভাবে শক্তিশালী বানানো যায় তা নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পর্বে মূলত আমরা bcryptের থিওরিটিক্যাল বোঝার চেষ্টা করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে bcrypt কিভাবে পিএইচপি এবং লারাভেলে ব্যবহার হচ্ছে। এটা খুব কমন ফাংশন, আমরা স্ক্রিনে দেখি। সেটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ ফাংশনটাকে। এখানে মনে রাখতে হবে আমরা bcrypt যেটা ব্যবহার করছি এটাও কিন্তু হ্যাশিং অ্যালগরিদম। তার মানে হচ্ছে হ্যাশ মানে হচ্ছে আপনি অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই হ্যাশিং এবং এনক্রিপশনের মধ্যে। যখনই এনক্রিপশন আসে তখন এর সাথে ডিক্রিপশন আসে। তার মানে হচ্ছে আপনি একটা তথ্যকে এনক্রিপ্ট করলে সেটাকে আপনি ডিক্রিপ্ট করে আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন হ্যাশ বলা হবে তার মানে হচ্ছে ওয়ান ওয়ে। আপনি যেটাকে হ্যাশ করছেন, জেনারেটেড হ্যাশকে আপনি পুনরায় আবার আগের জায়গায় ফিরে আনতে পারবেন না। কিন্তু আপনি যদি আবার একই ধরনের পাসওয়ার্ড দিয়ে একই সল্ট দিয়ে ট্রাই করেন তাহলে এটা পুনরায় একই রকম হতে পারে। ওকে, এবার আমরা আসি পাসওয়ার্ড হ্যাশ। এই ফাংশনের কাজ হচ্ছে মূলত পাসওয়ার্ড হ্যাশ জেনারেট করা। এখন এইটার ক্ষেত্রে কয়েকটা প্যারামিটার ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ইউজার যেই পাসওয়ার্ডটা দিবে সেটা, ইউজার টেক্সট ইনপুট যেটা হিসেবে আমরা নিই। দ্বিতীয় হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে। প্রথমত হচ্ছে এখানে আমি ডিফল্ট ব্যবহার করছি। আসলে এখানে কি আছে, আমি যদি এখানে মাউসটাকে হভার করে নিয়ে আসি তাহলে খেয়াল করবেন এখানে লেখা আছে 2y। আমরা দেখছিলাম এর আগের পর্বতে যে bcrypt কতগুলি অ্যালগরিদম ব্যবহার করে। তার মধ্যে আছে 2a, 2b, 2x, 2y ইত্যাদি। কিন্তু পিএইচপির জন্য একেবারেই নির্ধারিতভাবে নেওয়া হয়েছে যে আমরা 2yটাকে ব্যবহার করব। এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে আরও কয়েকটা পদ্ধতি থাকতে পারে। দেখি আমরা একটু খেয়াল করি। প্রথমে কে আসছে bcrypt এখানে ইকুয়াল টু 2y, তার মানে হচ্ছে bcrypটের 2y অ্যালগরিদমটাকে ব্যবহার করবে। যদি ডিফল্ট দেই তাহলে এটা 2yটাকেই ব্যবহার করবে। এছাড়া আরও দুটোকে সাপোর্ট করছে, একটা হচ্ছে আর্গন 2i আর একটা হচ্ছে আর্গন 2id। সো আমরা এখানে bcrypt অথবা ডিফল্ট যে কোনো একটা দেবো, কারণ আমরা দেখছিলাম হচ্ছে bcrypt নিয়ে। ওকে, বাকি এই অংশটা তৃতীয় যে প্যারামিটারটা পাস করছি অ্যারে হিসেবে, ওইটা হচ্ছে অপশনাল। এই জায়গাতে দুটো জিনিস নাই। এক হচ্ছে সল্ট, যেটা পিএইচপির 8 হওয়ার আগ পর্যন্ত সল্ট নিয়ে আমরা ইনপুট দিতে পারতাম, কিন্তু এখন আর এটাকে নেয় না। আর একটা অপশন নিতে পারে, সেটা হচ্ছে কস্ট। ওকে, সো আমরা এর আগের দেখেছি যে কস্টটা কতটা ইম্পর্টেন্ট, কারণ কস্ট যত বাড়বে তত বেশি ইটারেশন হবে, তত বেশি হ্যাশটা স্ট্রং হবে। সেক্ষেত্রে অ্যাটাকার যারা থাকবে পাসওয়ার্ড যদি ব্রেক করতে চায় তাদেরকেও একটা কস্টে হিট চালাতে হয়। সো এই কস্টটাও ইম্পর্টেন্ট। আপনি যদি কস্ট কম দেন তাহলে অল্প সময়ে আপনার পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। যদি কস্ট বেশি দেন তাহলে সেটা বেশি সময় অতিবাহিত করবে। যেমন আমি এখানে, আমরা মনে আছে নিশ্চয়ই যে আমরা যখন আলোচনা করছিলাম কস্ট হচ্ছে এরকমের, আমি এখানে যা দেব 2 উপরে সেটা পাওয়ার হিসেবে বসবে। সো এখানে আমি যদি 10 থাকে তাহলে 2^10 হবে। 2^10 সংখ্যক যে নাম্বারটা দাঁড়াবে ততবার এটাকে লুপ করবে, লুপ করে করে তারপরে এটাকে পাসওয়ার্ড হ্যাশটা জেনারেট করবে। আমি যদি এখানে 1 বাড়িয়ে দিই তার মানে হচ্ছে 2^11, আমি যদি 2 বাড়িয়ে দিই 12 দিই তার মানে হচ্ছে 2^12। এইভাবে আমি অনেকবার দিতে পারবো, কিন্তু এতে রিসোর্সের অনেক বেশি পরিমাণে একটা ইউজ হবে। এই কারণে এটা ব্যবহারে খুব সতর্ক থাকতে হয়। সো ডিফল্ট বা আমরা সাধারণত 10, 12 এগুলো দিয়ে চালাতে পারি। ওকে, সো এই পাসওয়ার্ড হ্যাশ ফাংশনটা আমাদের পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে দেবে। বাই ডিফল্ট জেনারেটেড সল্ট আমাদের কোনো প্রোভাইড করতে হবে না, পিএইচপি অটোমেটিক করে ফেলবে এবং ডিফল্ট কস্ট নিয়ে। সো এখন আমরা এটা দেখলাম হচ্ছে পিএইচপির কীভাবে পাসওয়ার্ডটাকে হ্যাশ করছে। এইটাকে আমার যে হ্যাশ জেনারেট হলো সেটা আবার পাসওয়ার্ড দিয়ে আমার যখন লগ ইন করতে যাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাই নামে ফাংশনটা। এখন এই ভেরিফাই ফাংশনে দুটো প্যারামিটার নাই। এক হচ্ছে ইউজার যখন লগ ইন করে তখন একটা পাসওয়ার্ড দেয়, সেই পাসওয়ার্ডটা নিবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা ডাটাবেজে বা আমরা এই যে প্রিভিয়াসলি যে জেনারেটেড সল্ট হ্যাশ আছে এই হ্যাশটাকে নেবে। এই পাসওয়ার্ড
ভেরিফাই যে ফাংশনটা, এইটা এই জেনারেটেড হ্যাশ থেকেই বুঝতে পারে যে আমি কোন অ্যালগরিদমে তৈরি করা হয়েছে, আমাকে কতবার, আমার কস্ট কত, আমার সল্ট কি, সব কিছু সে বোঝে হচ্ছে মূলত। আমরা যদি খেয়াল করি এই জেনারেটেড হ্যাশ যদি এই রকমের হয়, আমরা এটা প্রিভিয়াস এক্সাম্পল দেখেছি কত পড়বে, এইখান থেকে দেখা যায় 2y, তার মানে এটা হচ্ছে অ্যালগরিদম, এই 10 এটা হচ্ছে তার সল্ট, দেন এখান থেকে 22 ক্যারেক্টার পর্যন্ত যাবে হচ্ছে তার সল্ট, এটা সরি 10 হচ্ছে কস্ট, এখান থেকে 22 ক্যারেক্টার হচ্ছে সল্ট, দেন বাকিটুকু হচ্ছে আমাদের মূলত হ্যাশড। সো যখন আমি এটাকে হ্যাশ, আমি যখন পাসওয়ার্ড ভেরিফাইতে দিলাম, সে অটোমেটিক ডিটেক্ট করতে পারে যেটা কোন অ্যালগরিদম ব্যবহার করতে হবে, কতটা কস্ট যাবে, কী কী। সো এইভাবে সে মূলত পাসওয়ার্ডটাকে চেক করে যে হ্যাঁ আমার যে পাসওয়ার্ডটা এখানে ইউজার ইনপুট দিচ্ছে আর জেনারেটেড যে হ্যাশ তার ঠিক কিনা ঠিক বেঠিক। সো এই হচ্ছে আমাদের PHP প্রসেস। ওকে ওকে, আশা করি ভিডিওতে কিছুটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন।